নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা কুম্ভ রাশির ভিডিও এবং কুম্ভ রাশির 2026 সালে কোন পাঁচ ছটা শত্রু, এই বিশেষ শত্রুতা আপনাকে সারা বছর ব্যাপী ভোগাবে। এই ভিডিওতে তার পূর্বাভাস, তার আলোচনা করার চেষ্টা করব। আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে এবং অবশ্যই ডেসক্রিপশানে ফোন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। ইচ্ছা হলে, মনে হলে, চাইলে আপনারা যোগাযোগ রাখবেন। তাহলে চলুন শুরু করছি। দেখুন বন্ধুরা, আমি একটা কথা বলবো আগে, যে আমি আপনাদের কাছে একটা লং ভিডিও দিয়েছি যে 2026-এর রাশিফল, কুম্ভ রাশির রাশিফল, কুম্ভ রাশির মানুষজন কী রেজাল্ট বা কী ফল পাবেন। আপনারা ভিডিওটা দেখেছেন, না হলে দেখে নিতে পারেন। তো এখানে আমি 5টা সমস্যার কথা বলবো, যেটা শত্রুর মতো আচরণ করবে। যারা শত্রুতা মানে কি, ধরুন আপনার আমার ঝগড়া হচ্ছে, আমি আপনার কোনো ক্ষতি করছি, এটা সাময়িক, বা আপনি আমার কোনো ক্ষতি করছেন। কিন্তু কিছু পার্টিকুলার সমস্যা থাকে বা সমস্যা আসে, যেগুলো কিন্তু আমাদের সত্যিই ক্ষতি করে বা ক্ষতির জায়গা তৈরি করে। সেই শত্রুগুলোই আমি আপনাদের কাছে হাইলাইট করব, তুলে ধরার চেষ্টা করব। দেখুন, বর্তমানে কুম্ভ রাশির সময় এমনিতেই চাপ চলছে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের, কারণ এখন যা সিচুয়েশান বা যা পরিস্থিতি, কুম্ভ রাশির মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে সাড়ে সাতি চলছে, সাড়ে সাতি শেষ সময় চলছে, নানা রকমভাবে প্রবলেমে রয়েছেন, এক একজন এক এক রকমের চাপে রয়েছেন। কিন্তু বছর তো কাটাতে হবে। আমি এই ভিডিওটা এই কারণেই করছি, যদি এই সমস্যাগুলোকে একটু দেখে নিতে পারেন না, অনেক চাপ আপনাদের হালকা হয়ে যাবে। একটু যদি এগুলোকে বুঝে নিতে পারেন, এই জন্যই ভিডিওটা করা। তো বন্ধুরা, চলুন সময় নষ্ট করব না, 5টা শত্রুর কথা বলবো, 5-6টা, যেগুলো আপনাকে সারা বছর ব্যাপী ভোগাবে, এই দিকগুলোই ভোগাবে। তো এইগুলোকে আমি সতর্ক থেকে পার করব, আর কোনো প্রবলেম হবে না, অনেক অনেক প্রবলেম ক্লিয়ার হতে পারে। তো বন্ধুরা দেখুন, প্রথম শত্রু কুম্ভর মানুষজনদের জন্য, তার আগে বলি রবির বছর। রবি কুম্ভর ক্ষেত্রে সপ্তমপতি। 2026 অ্যাড করলে সান আসে, এক মানে রবি। রবি কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তমপতি। তো এফেক্ট কিন্তু 7th হাউস থেকে আসবে, ভালো হোক মন্দ হোক, এটা কথা। এবং রবি এক্ষেত্রে পিতৃকারক গ্রহ, মানে রবি অ্যাকচুয়ালি পিতৃকারক গ্রহ। তো একের বছর, এবং কুম্ভর মালিক শনির সাথে রবির পিতাপুত্রের বৈরিতা থাকে, এটা কথা। কিন্তু যেটা নিয়ে আমি জোর দেবো, প্রথমত বলবো বন্ধুরা, কুম্ভ রাশির শরীর কিন্তু ভোগাতে চলেছে প্রথম শত্রু। এবং এই রোগ, এটা কিন্তু আপনার ক্ষেত্রে শত্রুতা হবে। যে কোনো রোগ, যে কোনো শারীরিক সমস্যা, যে কোনো ক্ষেত্রে কুম্ভ রাশির ক্ষেত্রে দীর্ঘস্থায়ী বা দীর্ঘমেয়াদী ফল দিচ্ছে। অর্থাৎ ছোট প্রবলেমগুলোও না হয়তো খুব ইজিলি সলভ হতে চাইবে না, ছোট ছোট প্রবলেমগুলো। অর্থাৎ আপনি যখন কুম্ভের মানুষ, যদি শারীরিকভাবে কোনো ভোগান্তি আসে, ছোট প্রবলেমও আসে, অবশ্যই ফেলে না রেখে ডাক্তারবাবুদের সাথে ইমিডিয়েট, এলো সঙ্গে সঙ্গে ডাক্তার দেখিয়ে নেব, এটা কিন্তু দরকার আছে। এই জায়গাটা প্রথম, দেখুন, আপনারা বলবেন প্রতিকার বলুন। প্রতিকার শরীরের ব্যাপারে আমি কি প্রতিকার দেবো? তার জন্য তো ডাক্তারবাবুরাই আছেন, তারা দেবেন প্রতিকার। তো প্রতিকারগুলো সব আপনার হাতেই থাকবে, এই ভিডিওটার প্রতিকারগুলো। তো প্রথমত, দীর্ঘস্থায়ী রোগ ভোগের জায়গা রয়েছে, ইনক্লুডিং আপনার গুরুজন। আমি আশা করছি মোটামুটি সুস্থ থাকবেন, কিন্তু যাদের গুরুজন ভুগবেন, ভালো ভোগান্তি আছে। তো যখন শারীরিক সমস্যা যদি তৈরি হয়, তাহলে অবশ্যই বন্ধুরা ডাক্তারবাবুদের সাথে ফেলে না রেখে কনসাল্ট করে নেবেন। না হলে কিন্তু শরীর নিয়ে অনেকটা ভোগান্তি, অনেক দিন ধরে ভোগান্তি। এবং প্যারেন্টসদের ক্ষেত্রেও যদি অসুবিধা এসে থাকে, তাহলে সমস্যা এলে আসবে, বড় আকার ধারণ করবে, এটাই কথা। এটা লক্ষ্য রাখতে হবে, এটা নজর রাখতে হবে, বা অবশ্যই এদিকটা খেয়াল রাখবেন। 2 নম্বর যেটা প্রবলেম, 2 নম্বর যেটা শত্রুতার জায়গা বা শত্রুতার দিক বলতে পারি, চাকরি ক্ষেত্র অনেকটা ভালো, চাকরি বা ব্যবসা অনেকটা ভালো, এটুকু নিশ্চিত থাকুন 25-এর থেকে অনেকটা ভালো রেজাল্ট দেবে।
কিন্তু চাকরি বা ব্যবসারও কিছু পার্ট থাকে, কিছু পার্ট বা দিক থাকে, ওই পার্টগুলোকে একটু খেয়াল রাখতে হবে। আমি মূলত দুটো জায়গাকে বলবো। চাকরি করছেন ওপরতলা, আপনি যে পোস্টে চাকরি করেন আপনার থেকে ওপর ওপর পোস্টের যিনি আছেন বা ওপর লেভেলের যে সমস্ত লোকজন, এরা কিন্তু আপনার সঙ্গে শত্রুতা করবে। এবং চাকরি ক্ষেত্রের যে অ্যাম্বিয়েন্সের মধ্যে আমি চাকরি করছি, কাজ করছি, যে পরিবেশ যে পরিস্থিতির মধ্যে আমি কাজ করছি, আমি কুম্ভের মানুষ, এটা তো অফিসে যেখানে কাজ করছি, যে লোকগুলোর সাথে কাজ করছি এবং ওপরতলা, এরা আপনাকে সুস্থভাবে কাজ করতে দেবে না। আমি বলবো পাবলিক সাপোর্ট, টার্গেট রিচ হবে, চেঞ্জেস আসতে পারে, এগুলো সব আসতে পারে, কিন্তু ওভারঅল এই অফিসের পরিবেশ, অফিসের লোকজনগুলো, ওপরতলার লোকজন, এরা কিন্তু প্রপার সাপোর্ট আমাকে করছে না। এরা নানা রকমভাবে প্রবলেম তৈরি করবে, এটাকে আমাকে দেখতে হবে এবং এগুলোকে বাঁচতে হবে। এবং কিভাবে বাঁচবো সেটা আমাকে ঠিক করতে হবে, আমাকে ভাবতে হবে, আমাকে বুঝতে হবে। এক্ষেত্রে বন্ধুরা আমি আর একটা কথা বলবো, যখন আপনি ব্যবসা করছেন, ব্যবসা চেনে হয়, চেন ওয়াইজ হয়, মানে প্রত্যেকেরই কিছু না কিছু মহাজন থাকে আর লাস্টে গিয়ে একজন ম্যানুফ্যাকচারার থাকে। তো ব্যবসা ক্ষেত্রেও যারা মহাজন, যাদের উপর নির্ভর করে আপনি ব্যবসা করছেন, তারা ঠিকঠাক মাল পাঠাচ্ছে না, তারা কোনো রকমভাবে পেছনে লেগে যাচ্ছে, গন্ডগোল তৈরি করে দিচ্ছে। ব্যবসা খুব ভালো হবে, পাবলিক, কাস্টমার, কিন্তু এই মহাজনের জায়গা আপনাকে খেয়াল রাখতে হবে, সারা বছর ব্যাপী ব্যবসা নালে ভুগিয়ে দেবে। আমি বলছি ব্যবসা খুব ভালো, কিন্তু আপনার যদি মাল শর্টেজ হয়ে যায়, কাস্টমার এসে তো ফিরে যাবেন। তো এটা লক্ষ্য রাখবেন এবং অল্টারনেটিভ অপশনগুলো ভেবে রাখবেন। চাকরি ক্ষেত্রে পরিবেশ বা পরিস্থিতির ওপর ভালো রকমভাবে লক্ষ্য রাখুন বা খেয়াল রাখুন। 3 নম্বর পার্ট হচ্ছে কুম্ভ রাশির জাতক বা জাতিকা হলে বন্ধুরা, যে সব ক্ষেত্রে মনোযোগ মনোযোগ বা মনোসংযোগ, কনসেন্ট্রেশন, 3 নম্বর পয়েন্ট, একটা ভালো রকমভাবে প্রবলেম দেবে। ফোকাস ঠিক রাখা, টার্গেট ঠিক করা এবং প্রপার কনসেন্ট্রেট করতে পারা প্রবলেম দেবে। এটা শিক্ষার ক্ষেত্রেও দেবে, এটা চাকরির ক্ষেত্রেও দেবে, এটা স্বাস্থ্যের ক্ষেত্রেও দেবে। যে আমি একটা টার্গেট সেট করব, তো যে আমি এটা চাইছি, এই যে কনসেন্ট্রেশনটা ঠিকঠাক রাখা, বা পড়াশোনা করছি, পড়াশোনায় মনোযোগ দিতে হবে, তো নাহলে পড়াশোনা হবে কোথা থেকে? এটা অনেকে বলবেন, ধরুন আমি খুব ভালো পড়ছি, আমি নিট দেবো, ধরুন কেউ বলছে যে আমি নিট দেবো। আরে পড়ছি ভালো করে, খুব ভালো কথা আপনি পড়ছেন, কিন্তু এটা তো সত্যি কথা যে সমস্ত, ধরুন এই বছর যারা নিট দেবে, এই বছরের বেস্ট ছেলে মেয়েগুলোই কিন্তু নিট দেবে। কিছু জন হয়তো দেবে না, কিন্তু বেস্টগুলোই তো নিট দেবে, সেরা যারা তারাই দেবে। তো মনোযোগ যদি ঘাটতি থাকে, অনেক কিছু কিন্তু প্রবলেম দেবে এবং এটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। 4 নম্বর প্রবলেম, এটা ছিল 3, এবং এটা এটা ভালো রকমভাবে আপনাকে ভোগাবে বা প্রবলেম দেবে। তো বন্ধুরা, অবশ্যই আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, এটা খেয়াল রাখবেন। 4 নম্বর প্রবলেম, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, দাম্পত্য সুখে বাধা তৈরি হচ্ছে এবং আপনার পার্টনার, আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড চলার পথে, এগোনোর পথে, প্রত্যেক দিনের চলার পথে শত্রুসুলভ আচরণ করছেন। দেখুন, পার্টনার মানে বন্ধু, পার্টনার মানে আরও আরও অনেক কিছু গভীরতা, কিন্তু এক্ষেত্রে না বন্ধুরা, আপনার পার্টনার, আপনার ওয়াইফ বা হাজব্যান্ড, তার সাথে বন্ডিং রিলেশনশিপ নট সো গুড। এবং আপনি কুম্ভের মানুষ হলে, জাতক জাতিকা হলে, এই জায়গা যদি আপনি খেয়াল না রাখেন, আপনি কিন্তু সমস্যায় পড়বেন। এবং তিনি কেন শত্রুসুলভ আচরণ করছেন, কি প্রবলেম হচ্ছে, সেটা আপনাকে গোড়া থেকে মেটাতে হবে, না হলে কিন্তু অসুবিধা আছে এবং সমস্যাগুলো বাড়তে দেবেন না। আপনার মনে হচ্ছে তিনি খারাপ ব্যবহার করছেন, আপনি আরও চেঁচামেচি করছেন, এটাকে প্রথমে মেটান, তবে ভালো ফল হবে। তো দাম্পত্য জীবনের জায়গা, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের জায়গা খুব একটা ভালো চলছে না। বিয়ে হতে পারে, প্রেম ভালো চলছে, হতে পারে প্রেম, বিয়ে দুটোই হতে পারে, কিন্তু দাম্পত্য জীবন বা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের জায়গা আমার মনে হয় না খুব একটা ভালো চলছে। 5 নম্বর, পারিবারিক জেলাসি একটা থাকবে,
খুচরো খাচরা পারিবারিক জেলাসি, ওই অ্যাম্বিয়েন্স, এক্ষেত্রেও অ্যাম্বিয়েন্স, বাড়ির অ্যাম্বিয়েন্স, এটা খারাপ হবে। কারুর সাথে কারুর বন্ডিং হয়তো ঠিক নেই, ঠিকঠাক নেই, পারিবারিক শান্তি বিঘ্ন ঘটছে, পরিবারের মধ্যে ক্রমাগত একটা ভুল বোঝাবুঝি, অশান্তি, ঝুট ঝামেলা, কে ঠিক কে ভুল কে বেশি ঠিক, আমিও সেসব প্রসঙ্গে যাচ্ছি না, যাব না। আমি বলবো যে পারিবারিক বিবাদ, পারিবারিক টক্সিসিটি, অশান্তি কিন্তু থাকছে। এতে নিত্যদিনের শান্তি বিঘ্ন ঘটবে, নিত্য বা প্রত্যেক দিনের প্রত্যেক মুহূর্তের যে মানসিক শান্তি, ভালো থাকা, ভালোভাবে থাকা, এটা কিন্তু বিঘ্ন ঘটবে, এটা বুঝবেন। তো দাম্পত্য মানে হাজব্যান্ড বা ওয়াইফ, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং কম বেশি ভোগাচ্ছে, পারিবারিক জীবন খেয়াল রাখবেন। তাহলে আমি 4টে পয়েন্ট বললাম। ফার্স্ট পয়েন্ট কি ছিল? শরীর, হ্যাঁ, ফার্স্ট পয়েন্ট ছিল শরীর। 2 হচ্ছে চাকরি বা ব্যবসার ওপরতলা বা পরিবেশ। 3 নম্বর যদি বলি তাহলে দাম্পত্য বা পারিবারিক জীবনের জায়গা, সেখানেও ভোগান্তি। 4 নম্বর কনসেন্ট্রেশনের প্রবলেম। এই 4টে পয়েন্ট, এই 4টে পয়েন্ট বিশেষ রকমভাবে আমাকে খেয়াল রাখতে হবে। লাস্ট পয়েন্ট আসবো। দেখুন বন্ধুরা, এবছরে আমার মনে হয়, আমি আশা করতে পারি পয়সার ফ্লো থাকবে, ক্যাশ ফ্লো বা ফাইন্যান্সিয়াল ফ্লো, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট বা গ্রোথ কিন্তু কম বেশি থাকছে। তো আমি এক্ষেত্রে আপনাকে বলতে পারবো না যে বহু পয়সার অসুবিধা হবে, আসবে, খরচা হবে, ম্যানেজ হবে, হতে থাকবে, কিন্তু পয়সার ফ্লো থাকবে। 5 মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, আমরা জীবনে চলার পথে না কিছু লোক, কিছু মানুষ, কিছু মানুষজন তাদের উপর নির্ভর করে বসে থাকি, তাদের ওপর নির্ভর করি বা আশা করে বসে থাকি। কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা, আপনি যখন কুম্ভের মানুষ, কারুর ওপর অতিরিক্ত নির্ভরতা, কারুর ওপর কোনো ব্যক্তি বিশেষের ওপর অতিরিক্ত নির্ভরতা বা নির্ভর হয়ে পড়া আপনাকে ডুবিয়ে দেবে। ও ছাড়া আমার চলবে না, এই লোকটা ছাড়া চলবে না, এই আমাকে সব কিছু করে দেবে, অফিস যাচ্ছি ওর ভরসায় যাচ্ছি, তাহলে আপনি বাড়িতে বসে থাকুন। কথার কথা মানে বলতে চাইছি, আপনি কুম্ভের মানুষ হলে কোনো জায়গা, কোনো মানুষ, কারুর ওপর, কোনো কিছুর ওপর অতিরিক্ত নির্ভর যদি আপনি হয়ে পড়েন, নির্ভরশীল হয়ে পড়েন, আপনি কুম্ভের মানুষ হলে আপনি প্রবলেমে আছেন, আপনি চাপে আছেন, আপনি চাপে থাকবেন। তো বন্ধুরা, 5 নম্বর পয়েন্টটি এটা যে কোনো জায়গায় কারুর ওপর কেউ করে দেবে, কেউ আশা দেখিয়েছে, এর ভরসায় বসবেন না। হ্যাঁ, এবার ট্রিটমেন্ট করতে গেছেন, ডাক্তারবাবুর ওপর নির্ভর তো করতে হবে, সেটা বলছি না, ইমোশনালি বলছি, এটা একটু খেয়াল রাখবেন। তো এই 5টা পয়েন্ট বন্ধুরা আমি বলবো আপনাদেরকে সজাগ সতর্ক দেখে চলতে, দেখে নিতে। কারণ আপনি যখন কুম্ভের মানুষ, এই 5টা জায়গা যদি সতর্ক থাকতে পারেন, খেয়াল রাখতে পারেন বা লক্ষ্য রাখতে পারেন, অনেক সমস্যা, অনেক প্রতিবন্ধকতা কেটে যাবে। আপনি নিজে দেখতে থাকবেন এই 5টা পয়েন্টকে। আমার মনে হয় এই 5টা দিক থেকেই আপনার যাবতীয় সমস্যার সূত্রপাত হবে। এই 5টা দিক বারে বারে সমস্যা তৈরি করবে। তো এই 5 শত্রুকে একটু দেখে নিন, একটু বুঝে নিন, আর কোনো প্রবলেম হবে না। তো এইটুকুই থাক। নতুন বছর, অনেক শুভেচ্ছা, অগ্রিম অনেকটা শুভেচ্ছা, অনেকটা ভালোবাসা রইল। বন্ধুরা ভালো থাকুন, ভালো কাটান, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।